শেখ, আপনি এই যে বেশ কয়েকটা গুণের কথা বললেন ইসলামী নেতৃত্বের জন্য, আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ তিনি। তো তার জীবনে ইসলামী লিডারশিপের যে কোয়ালিটিগুলো বললেন সেগুলো আসলে কিভাবে ফুটে উঠেছে? চমৎকারভাবে। এবং এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিশ্লেষণ করলেই আমরা নেতৃত্বের একটা বড় মানে হচ্ছে প্রমাণ, তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন তার প্রমাণ পাই। দেখুন, তার মধ্যে একটা কোয়ালিটি আমি যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ জনশক্তির মধ্যে ছিল নানান বৈচিত্র্যের মানুষ। আচ্ছা, কেউ ছিলেন সাহিত্যিক, কেউ ছিলেন গবেষক, কেউ ছিলেন শরীয় বিষয় পণ্ডিত, কেউ ছিলেন কবিতাতে পারদর্শী, কেউ ছিলেন যুদ্ধে সমর বিশারদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নানান কোয়ালিটির মানুষকে একই সুতো নিয়ে আসতেন। কিভাবে? তিনি প্রত্যেককে যার যার স্থানে মূল্যায়ন করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মূল্যায়ন করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মূল্যায়ন করেননি। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মূল্যায়ন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেভাবে মূল্যায়ন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ব্যাপারে এক ধরনের গুণাবলীর কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেক ধরনের গুণাবলীর কথা বলেছেন, ওসমানের ব্যাপারে এক ধরনের বলেছেন, আলীর ব্যাপারে আরেক ধরনের বলেছেন। আপনি লক্ষ্য করবেন কারোর সাথে কারো কোয়ালিটিকে তিনি মিলাননি, প্রত্যেককে তার তার জায়গায় সেরা রেখেছেন। তিনি তার তার জায়গায় সেরা রেখেছেন। এর মানে হলো সালমান আল ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি যেভাবে পরীক্ষা খনন তথা যুদ্ধের সময় বিশারদ ছিলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কবিতায় পারদর্শী ছিলেন। দুইজনের মূল্যায়ন কিন্তু সমান না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম তিনি মানুষের তার অধীনস্থ জনশক্তির মধ্যে কার কি গুণাবলী আছে এটাকে বিকশিত করবার জন্য তিনি সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। এই লোকজনের প্রতিভাকে যেন নষ্ট করে দেয়া না হয়, কারণ এটা আল্লাহ দান করেছেন। তাহলে যখনই আপনি আপনার অধীনস্থ জনশক্তির কোয়ালিটিকে মূল্যায়ন করতে পারবেন, এবং তখন এই প্রত্যেকটা জনশক্তি এক এক সময় এক একটা নিউক্লিয়াস হয়ে উঠবে। কারণ হচ্ছে তিনি বুঝতে পারবেন অধীনস্থরা যে আমার ঊর্ধ্বতন আমার এই কোয়ালিটির মূল্যায়ন করেছেন। একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে তার তার জায়গায় স্পেশালিস্ট করবার জন্য তিনি তার কি পরিমাণ তার মানে হচ্ছে তার ব্যাকুলতা, তার পদক্ষেপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে হাদিস বিশারদ বানিয়েছেন এটা তার পরিকল্পনার অংশ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাফসীর বিশারদ বানিয়েছেন, তার পরিকল্পনার অংশ। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউইল বলে তার জন্য দোয়া করেছেন। তাকে সেইভাবে আমরা কখনোই শুনি না যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিরাট ভূমিকা রেখেছেন, আমরা শুনি না। সঠিক। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আবার সেইভাবে যুদ্ধের জন্য তৈরি করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাকে কোন ফিল্ডে কাজে লাগাতে হবে, একটা হলো প্রতিভা, তার প্রতিভাটাকে বের করে নিয়ে আসা, তাকে তার ভিতরের যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে মেলে ধরতে তিনি যেন পারেন সে পথ তৈরি করে দেয়া। একই সাথে এই মানের লোকজনকে আবার উৎসাহ দিয়ে তাকে সেইভাবে কাজে লাগানো। এই দুইটি কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি করেছেন। তারপরে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে তিনি আবার খেলার ছলে মাঝে মাঝে খেলার ছলে তাদের যোগ্যতাও কিন্তু পরীক্ষা করে ফেলতেন। আচ্ছা, এমনটি কিন্তু অসংখ্য নজির রয়েছে যে খেলার ছলে কিভাবে তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা তৈরি করে তাদেরকে তৈরি করে প্রতিভাগুলোকে বিকশিত করে রাখা। এবং দেখুন নেতৃত্বের একটা বড় কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে সবাইকে উজ্জীবিত রাখা। এটা বিরাট কোয়ালিটি। আপনি কোনো মানুষকে আমি যখন চালাতে চাই তাকে যদি আমি উজ্জীবিত করে না রাখি তাহলে তিনি কিন্তু একবারে দুর্বল নিস্তেজ হয়ে যাবে। সার্বক্ষণিক মানে একটা কঠিন কাজ তাকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু সেটাও তিনি দেখুন পরীক্ষা খননের সময় খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন যখন যুদ্ধ সালমান আল ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি পরীক্ষা খনন করলেন, তিনি দোয়া করতেছেন, কবিতা আবৃত্তি করছেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার আল মুহাজিরা। তিনি মানে হচ্ছে কবিতা আবৃত্তি করছেন একটা কঠিন কাজের সময়। আপনি লক্ষ্য করবেন এটা এখানে বড় ধরনের একটা শিক্ষা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন সময়েও তার যে সাথীদেরকে তার অধীনস্থদেরকে উজ্জীবিত করবার মানসিকতা, এভাবে তিনি এর মাধ্যমে তিনি মূলত চাইছেন যে না তাদের কাছ থেকে এই কাজটা নিব কিন্তু তার জন্য উজ্জীবিত করে রাখা যায়। এক্ষেত্রে দুইটি ব্যাপার। একটি ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমানে যিনি আমার অধীনস্থ আছে তার ভিতরে কি কোয়ালিটি আছে, আর একটি হচ্ছে বাতিল শক্তি যে ইসলামিক নেতৃত্বের অধীনে এখন নেই কিন্তু তিনি এখন ইসলাম বিরোধী শক্তি আছে, তার প্রতিবাদটাকেও কিভাবে নিয়ে আসা যায় সেটার প্রচেষ্টা চালানো। দেখুন বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে আনলেন,
এবং তিনি বললেন যে তোমাদের এই কাফিরদের যারা যুদ্ধবন্দী হয়ে এসছো তাদের মুক্তি হবে যদি তোমরা একজন ব্যক্তি 10 জন মুসলিমকে তোমার এই জ্ঞানকে ছড়িয়ে দিতে পারো। এখানে কি ব্যাপারটা কি বোঝা গেল? ব্যাপারটি হচ্ছে যে তার গুণাবলী আমার মধ্যে ঢোকাতে হবে, এবং এই কথা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজের প্রমাণ পাওয়া যায় সূরাতুল হুজুরাতের মধ্যে। আপনি লক্ষ্য করবেন আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন রঙে, বিভিন্ন এই যে কাবিলা গোত্রে বিভক্ত করেছি। কেন? যেন লিতাআরাফু, পরস্পর পরিচিত হতে পারে। মানে হলো তুমি যেন তার কোয়ালিটি রিসিভ করতে পারো, তোমার কোয়ালিটি যেন তোমার থেকে সে নিতে পারে, তুমি যেন তার কালচার সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারো, তোমার কালচার সম্পর্কে যেন সে অভিজ্ঞতা নিতে পারে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিক জাতি গঠন করবার জন্য এই বৈচিত্র্যময় কোয়ালিটি বা যোগ্যতা তার অধীনস্থদের মধ্যে তৈরি করবার চেষ্টা করেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।